যদি চাও উইকেন্ডের ছোট্ট একটা ট্রিপ, তাও আবার পকেট ফ্রেন্ডলি বাজেটে, তাহলে অবশ্যই ঘুরে আসতে পারো মৌসুনী দ্বীপে। হ্যাঁ, আমরা আমাদের স্কুলের 6 জন সহকর্মী মিলে এই জাস্ট গুড ফ্রাইডের পর দিন ঘুরে এলাম মৌসুনী আইল্যান্ডে। শনিবার ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে রবিবার সন্ধ্যের মধ্যে ঘরে ফেরা। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিচ লাইন ধরে সার সার বিচ ক্যাম্প এবং রিসর্টস, যার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম বালিয়াড়া গ্রামের সি স্কাই ডিলাক্স। প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং বুকিং ডিটেলস ইন্টারনেটে খুব সহজে মেলে এবং আমরাও সেখান থেকেই সি স্কাই ডিলাক্সকে খুঁজে পাই এবং আমাদের প্রয়োজনীয় বুকিং হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে করে নিয়েছিলাম। মনোরম পরিবেশ, আরামদায়ক থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তার সাথে গ্রামের কিছু মানুষের সাথে টুকরো টুকরো আলাপচারিতা সবই মুগ্ধ করেছে আমাদের। তাই জন্য আমাদের কাছে এই ট্রিপ এক কথায় মেমোরেবল। গুড মর্নিং, আনাদার ট্রাভেল ব্লগ। 5টা, এই যে আমাদের বড়দিনী চারটে শুরু করে দিয়েছে আমাকে। তো সকাল সকাল এখন কটা? 5টা 10। 5টা 10 আমরা অলরেডি ট্রেনে। আজকে আমরা আমাদের স্কুলের 6 জন যাচ্ছি বেড়াতে। সকালবেলা ট্রেন ধরে নিয়েছি, এখন যাব হাওড়া, দেন শিয়ালদা, তারপরে আবার যেন কোথায় যাব? নামখানা। শিয়ালদা থেকে স্টার্ট করা নামখানা লোকাল কলকাতার গণ্ডি পেরোনোর পরেই ট্রেনের জানালা দিয়ে আমাদের চোখে ভেসে উঠল সবুজ সবুজ আর সবুজ। ঘণ্টা 3 পরেই আসে লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর স্টেশনটা সিগনিফিকেন্ট কারণ এখানে ট্রেনটা 20-25 মিনিটের মতো দাঁড়ায় এবং সেখান থেকে ট্রেনের নাম এবং নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে সেটা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে যায়। ফেরার সময়ও একইভাবে একটাই ট্রেন নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল এবং লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল হিসেবে চলে আসে। এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল। লক্ষ্মীকান্তপুর পেরোনোর পরেই সূর্যমুখী ক্ষেতের লোভে আমাদের চোখ সরছিলই না ট্রেনের জানালা থেকে, কারণ আমরা আগেই শুনেছিলাম এই দিকটায় সূর্যমুখী ফুলের প্রচুর চাষ হয়, আমরা সেটা দেখেওছি। তবে আমাদের একেবারে ট্রেনের জানালার ধারে সূর্যমুখী ফুল এসে ধরা দেয়নি, সেটা ধরা দিল আরও বেশ খানিকটা পরে। নামলাম নামখানায়। অ্যাকচুয়ালি অনেক সকালে বেরিয়েছি এই কারণেই, যাতে হাওড়া পৌঁছতে পারি অনেক সকালে, সেখান থেকে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে আমরা 7টা 16 ট্রেন ধরেছি। এখন বাজে 10:15 প্রায় আমরা নামখানাতে নামলাম। অ্যাকচুয়ালি ধর্মতলা থেকে বাসেও আসা যায়, কিন্তু আমরা বাস জার্নিটা না করে ট্রেনটাই প্রেফার করলাম, যেই জন্য বাই ট্রেনে আসা। এবং নামখানা থেকে আমরা ঘাটে যাব, পাতিবুনিয়া ঘাটে যাব, তো সেটার জন্য এখন টোটো ধরবো, তারপরে আবার লঞ্চ। তো যাই হোক, মোট কথা আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। এবার আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। নামখানা স্টেশনের বাইরে প্রচুর টোটো থাকে, যাতে মাথাপিছু 50, 60 বা 70 টাকা করে দিলেই নদী পেরোনো 3টে ঘাটের মধ্যে যে কোনো একটাতে পৌঁছে যাওয়া যাবে। গান গাইতে গাইতে মজা করতে করতে অবশেষে পথ চলতে চলতে দেখা মিলল সূর্যমুখী। ঘাটে পৌঁছতে পৌঁছতে এটা একটা উপরি পাওনা, সুতরাং আমরা লোভ সামলাতে পারিনি একটু ছুটে বেড়ানোর আর ছবি তোলার। নতুন জায়গা, অচেনা জায়গায় এসে একটু ছোট্ট করে বোকা হওয়া, কারণ আমাদের টোটো দাদা পাতিবুনিয়া ঘাটের নাম করে আমাদেরকে উজ্জুতি ঘাটে নামিয়ে দিয়েছিলেন। যাই হোক, এবার পালা চেনাই নদী পেরোনোর। এবার নদী পার হয়ে আবার খানিকটা যেতে হবে, তারপর আমরা আমাদের বিচ ক্যাম্পে মানে রিসর্টে গিয়ে পৌঁছবো। ফার্স্ট লুক এই সি স্কাই ডিলাক্সেই আমরা থাকবো, কিন্তু আমরা অলরেডি এখানে লাফালাফি শুরু করে দিয়েছি। আমি এবার একটা কথা বলি, চল চিয়ার্স। এখনো অবধি রুমে আমরা পৌঁছইনি, তার আগেই
ডাব খাওয়ার ছবি তোলা শুরু হয়ে গেছে। খুব শিগগিরই আমরা লাঞ্চ পাওয়ার সঙ্গে সঙ্গে এরা খেতে শুরু করেছে, খুব মন দিয়ে খাচ্ছে পাওয়ার সঙ্গে সঙ্গে। আমি এখনো দেখছি। হ্যাঁ হ্যাঁ, এক প্লেট বিস্কিট খেয়ে ফেলেছি খিদে পেয়েছিল বলে। দাঁড়া একটু কায়দা করে নি। কায়দাটা মানে কি ওইটা ছিল হাহাকাটা? না, চশমা পরাটা। চশমা পরলো তাই বলো। এই চশমাটা যেন পরেই নি বলো। হ্যাঁ একদম। আমরা এখন খেয়ে দে হ্যাঁ তড়িৎ দোলনায় দুলছি, হজম করছি। খাওয়া হজম করবো, দুলে 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 হজম করছি খাবার। খুব ভালো খাবার খেলাম বলো। সত্যি হ্যাঁ অ্যাকচুয়ালি ভালো ছিল, রান্না ভালো ছিল, খুব হালকা পাতলা রান্না নো ডাউট ভালো ছিল। তাল সমুদ্র এখন 3:45 মতো বাজে। আমাদের আধা দল একটু রেস্ট করছে, আর আমি আর মঞ্জুরি যারা বেশি এক্সাইটেড তারা এক্ষুনি লাফাতে লাফাতে চলে আসলাম বিচে, কারণ লোভ সামলাতে পারছি না। সূর্য ডুবে গেছে অলমোস্ট, কিন্তু আমাদের সমুদ্রের পাড়ে ঘোরার দাপানো শেষ হচ্ছে না। সমুদ্র কত সবাইকে কত কিছু দেয়। আমরা একটা রূপোর বাটি পেয়েছি এবং পেয়েছে সুমিতাদি। আমরা সমুদ্র থেকে রূপোর বাটি প্রাইজ পেয়েছি। এখন আবার আমরা রিসর্টে ফিরছি, সি স্কাই ডিলাক্স। তোমাদের সবাইকে দেখানো হয়নি। বাহ খুব সুন্দর, এরা বসে পড়েছে। তোমাদেরকে এবার রিসর্টটা একটু দেখাই। এই বসার জায়গা রয়েছে, সারি সারি টেন্ট, যদিও আমরা টেন্ট নিইনি। আর এখানে কটেজ রয়েছে। আমরা যদিও ওই দিককার রুমগুলোই নিয়েছি। এই সারি সারি রুম, আমাদের রুম দুটো 109 আর 110, এই পাশাপাশি দুটো রুম। এখন আমাদের সাজগোজ পর্ব সন্ধ্যেবেলার অলমোস্ট ডান। এই আমাদের ঘর, পাশাপাশি তো দুটো রুম, আর এই একটা ছোট্ট বাথরুম। বাইরে আস্তে আস্তে সব লাইট জ্বলছে। তো রুম থেকে বেরোলাম এবার। তো বেসিক্যালি খুব সুন্দর ছিমছাম একটা রিসর্ট, রুমগুলো বেশ কমফোর্টেবল, ভালোই লাগলো। এবার তাহলে আমরা আলোর মধ্যে নাচ গান করব, মজা করব, আবার খাওয়া দাওয়া হবে কিছু। গান নিয়ে গুতোগুতিটা বেশ একটা মজার জায়গায় পৌঁছেছিল, কারণ গান কারোর পছন্দ হয় না, তাই জন্য আমরা টুরিস্টরা নিজেরাই নিজেদের পছন্দ মতো গান বাজিয়ে হই হই করতে শুরু করেছিলাম। আর এক প্রস্ত খাওয়া দাওয়া পর্ব এখন, মুড়ি পকোড়া, আর বাকি এইদিকে বারবিকিউর তৈয়ারি চলছে।
কিচ্ছু ছবি তুলবো না। অনেকক্ষণ বাদে চিকেন তো দিল, এত বাজে উল্টাপাল্টা গান ফান চালাচ্ছে, আমরা ফুল পেমেন্ট করব না, একদম পুরো পয়সা দেবই না। আচ্ছা তার মধ্যে এতক্ষণ বাদে চিকেন দিয়েছে, পয়সা দেওয়া যাবে না। হাওয়া খেয়ে এবার যাচ্ছি রিসর্টে, এখন ফিরবো, ডিনার করব। কিন্তু আধা দল আমাদের চলে গেছে সামনে, আমরা তিনজন কিছুতে আর যেতে পারছি না। ভোরের আকাশ, ভোরের সমুদ্র, এখনো সানরাইজ হয়নি, তবে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে, কিছুক্ষণের মধ্যেই। এখনো চন্দ্রাস্ত হয়নি, ভোরের আকাশের চাঁদ। এরা ফাইনালি ঘুম থেকে উঠে আসতে পেরেছে, অনেক লেট। এবারে আমরা হাঁটতে যাবো বিচে এগুলোকে। হ্যাঁ তুমি জিবি চলো। ঝাউবনের ফাঁক দিয়ে সবে সূর্য দেখা যাচ্ছে, তবে মেঘলা আকাশ, কতদূর সানরাইজ দেখতে পারবো জানি না। সকালের চা পর্ব চলছে, আমাদের মুখ কখনোই থামছে না। বৃষ্টি নেমে গেছে বলে খুব দুঃখ আমাদের, কারণ আমরা আর সমুদ্র লাফাতে পারিনি, তাই এখানে এসে বসে সমুদ্র দেখতে দেখতে এখন চা, বিস্কিট, নিমকি এসব খাওয়া হচ্ছে। বৃষ্টির জন্য পুরো সূর্যোদয়টা আমরা দেখতে পেলাম না, খানিকটা সূর্য দেখেই চলে যেতে হয়েছিল। এখন আবার বৃষ্টিটা কমেছে, বেশ হালকা হালকা রোদ্দুর, তাই জন্য আবার এখানে এসে বসলাম। কিন্তু দুঃখ একটা ছোট্ট করে থেকেই গেল, এদেরকে মেরে মেরে উঠিয়েছি, তাই জন্য অভিশাপ দিয়েছে, তাই জন্য বৃষ্টি হয়েছে, তাই জন্য সূর্যোদয়টা পুরোটা দেখতে পাইনি। ক্যামেরার সবাই একটু হাই করে দাও। আমরা বালির বাঁধের ওপর দিয়ে এখন হাঁটতে বেরিয়েছি। সকালের সমুদ্র, যে যার মতো আমরা লাফিয়ে বেড়াচ্ছি। শঙ্খকে হাঁটতে দেখা গেল তাহলে। হ্যাঁ, আমরা ঢেউ দেখে ভীষণ এক্সাইটেড। চেক আউটের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছে নেই, আমরা লাফিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট আর সঙ্গে সঙ্গে এদের খাওয়া শুরু, লুচি, ঘুগনি, মিষ্টি, ডিম। ফাইনালি আমাদের ট্রিপ শেষ, কিন্তু আমাদের কোনো ইচ্ছা নেই যাওয়ার, খারাপ করে যেতে হচ্ছে। এই আমরা বেরোলাম সিস্কাই ডিলাক্স থেকে, এসে গেছি ঘাটে, এই পাতিপুনিয়া ঘাট। আসলে আসার সময় আমাদের প্ল্যান ছিল পাতিপুনিয়া ঘাট দিয়েই যাব, কারণ এই ঘাট দিয়ে গেলেই সিস্কাই ডিলাক্সটা কাছে হয়। কিন্তু নতুন জায়গা না চিনলে যা হয়, আমাদেরকে নামখানা থেকে আসার সময় এক টোটো দাদা পাতিপুনিয়া বলে হুচ্চুতি ঘাটে নামিয়ে দিয়েছিল। তো আমরা আসার সময় হুচ্চুতি ঘাট দিয়েই পার হয়েছিলাম, তো ওই দিক দিয়ে গেছিলাম। ফেরার সময় ফাইনালি পাতিপুনিয়া দিয়েই আমরা ফিরছি। এখন যাব আমরা নামখানা। ঘাটে পৌঁছানোর টোটোর ব্যবস্থা আমাদেরকে রিসর্ট থেকে করে দেওয়া হয়েছিল। যাই হোক, এবার শেষবারের মতো চেনাই নদী পেরোনো। ভদ্রেশ্বরে ফাইনালি বিধ্বস্ত চেহারা,
কিন্তু আমাদের উইকেন্ড ট্রিপ কেমন হয়েছে? আমার ইচ্ছা ছিল না। একদিনের ট্রিপ, কিন্তু মৌসুমী আইল্যান্ডকে আমরা সবাই রেকমেন্ড করতে পারি, তাই তো? ওকে, তাহলে আজকের মতো বাই। পড়লে হয় শালা। যা জলশ্রী যা। ওখানে ঘুমায়। আচ্ছা, গানটা কি দেওয়া যাবে জানি না আমি। গানটা দিলে কি কপিরাইট আসবে ভিডিওতে? চান্স আছে না? তাহলে বকতে থাকো, বকতে বকতে গান চললে কপিরাইট আসে না।